আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের মধ্যে থেকে দূরত্ব সরণের যে চ্যাপ্টারটা আছে, সেই সম্পর্কে বইয়ে কিছু বিষয় তুলে ধরা হয়েছে। কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত আমার জানা প্রয়োজন। সেই কারণে অ্যাপের মধ্যে থেকে রোবট টিচারকে প্রশ্ন করে আমি উত্তরগুলা নিব। এই জন্যে এখানে ক্লাস 8 এর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের মধ্যে যে গতির কথা এই অধ্যায়ের মধ্যে থেকে দূরত্ব সরণ এই সেকশনের মধ্যে গেলে রোবট টিচারকে এখানে আমি প্রশ্ন করে উত্তরগুলো নিব। দূরত্ব কাকে বলে, এর উদাহরণ কি? দূরত্ব হলো একটি বস্তু বা কোনো পয়েন্ট থেকে অন্য একটি পয়েন্ট পর্যন্ত কোনো নির্দিষ্ট পথ ধরে অতিক্রান্ত মোট দৈর্ঘ্য। এতে দিকের ধারণা অন্তর্ভুক্ত হয় না। দূরত্ব সবসময় ধনাত্মক হয় এবং তা স্কেলার পরিমাণ। উদাহরণস্বরূপ, যদি তুমি তোমার বাড়ি থেকে স্কুল যেতে পথের একটি লুপ অনুসরণ করো, অর্থাৎ তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিলোমিটার হলেও তুমি যদি বিভিন্ন পথ ধরে মোট 5 কিলোমিটার পাড়ি দাও, তাহলে সেই 5 কিলোমিটারই হবে দূরত্ব। এখানে দিক নির্দেশ বিবেচনা করা হয় না, শুধু মোট দৈর্ঘ্য বা পাড়ি দেওয়া পথের দৈর্ঘ্যই গুরুত্বপূর্ণ। ওকে, সরণ কাকে বলে, এর উদাহরণ কি? সরণ হলো কোনো বস্তুর প্রাথমিক ও চূড়ান্ত অবস্থানের পার্থক্য। আরেকভাবে বললে সরণ হলো সেই সর্বনিম্ন দূরত্ব বা প্রাথমিক ও চূড়ান্ত বিন্দুকে সরাসরি যোগ করে। সরণ একটি ভেক্টর পরিমাণ, অর্থাৎ এর একটি নির্দিষ্ট দিক থাকে এবং এটি ঋণাত্মক বা ধনাত্মক হতে পারে। উদাহরণস্বরূপ, যদি তুমি তোমার বাড়ি থেকে স্কুলে যাও এবং সরাসরি রাস্তা দিয়ে আর বাড়ি থেকে স্কুলের দূরত্ব যদি 2 কিলোমিটার হয়, কিন্তু তুমি যদি একটি ভিন্ন পথ দিয়ে যাও যার মাধ্যমে মোট দূরত্ব হয় 3 কিলোমিটার, সরণ হবে সরাসরি 2 কিলোমিটার, কারণ সরণ হচ্ছে প্রাথমিক ও চূড়ান্ত বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব। আচ্ছা, সরণ হচ্ছে প্রাথমিক ও চূড়ান্ত বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব। আরেকটি উদাহরণ, তুমি একটি পার্কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়েছো এবং তারপর আবার ফিরে এসেছো তোমার মূল স্থানে। এখানে তোমার মোট দূরত্ব হয়তো অনেক হতে পারে, কিন্তু সরণ হবে 0, কারণ ঠিক যেখান থেকে শুরু করেছো ঘুরে ফিরে সেখানে এসেছো। সরণ ও দূরত্বের মধ্যে পার্থক্যগুলো কি?
সরণ ও দূরত্বের মধ্যে মূল পার্থক্যগুলো এভাবে ব্যাখ্যা করা যেতে পারে। দিক: সরণ একটি ভেক্টর পরিমাণ যার একটি নির্দিষ্ট দিক থাকে, আর দূরত্ব হলো স্কেলার পরিমাণ যার কোনো দিক নেই। পরিমাপ: দূরত্ব হচ্ছে বস্তুটির প্রাথমিক ও চূড়ান্ত অবস্থানের মধ্যে এই দুই বিন্দুর মাঝে পুনর্গমন পথের মোট দৈর্ঘ্য। এটি কখনো ঋণাত্মক হতে পারে না। অন্যদিকে সরণ হচ্ছে শুরুর ও শেষের বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব, যা ঋণাত্মক বা ধনাত্মক হতে পারে। দূরত্ব ঋণাত্মক হতে পারে না, সরণ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। মান: দূরত্ব সবসময় ইতিবাচক মান বহন করে কারণ এটি পথের মোট দৈর্ঘ্য নির্দেশ করে। অন্যদিকে সরণের মান ইতিবাচক, শূন্য বা ঋণাত্মক হতে পারে কারণ এটি দিক নির্দেশনা বহন করে। পথের প্রভাব: দূরত্বের মান গতিপথের উপর নির্ভর করে এবং সেটি অপরিবর্তিত থাকে না, কিন্তু সরণ শুধুমাত্র প্রাথমিক ও চূড়ান্ত বিন্দুর উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে না। দূরত্বের মান গতিপথের উপর নির্ভর করে, সরণের মান পথের উপর নির্ভর করে না। যদি একজন ব্যক্তি একটি বৃত্তাকার ট্রাক ধরে চলে এবং ঠিক যেখানে থেকে শুরু করেছে সেখানেই শেষ করে, তার দূরত্ব হবে ট্রাকটির মোট দৈর্ঘ্য, যা ইতিবাচক মানের হবে, কিন্তু তার সরণ হবে শূন্য কারণ শুরু ও শেষের বিন্দু একই স্থানে। সরণের মান এবং দূরত্বের মান কত? সরণের সরণ এবং দূরত্বের মান নির্দিষ্ট একটি অবস্থান থেকে অন্য একটি অবস্থান পর্যন্ত সরণ ও দূরত্বের মান নির্দিষ্ট একটি মান দিয়ে বলা যায় না, কারণ এই মানগুলি বস্তুর অবস্থানের পরিবর্তন এবং যে পথ ধরে বস্তুটি চলেছে তার উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সোজা 5 মিটার পায়ে হেঁটে যায়, তার সরণ ও দূরত্ব উভয়ই 5 মিটার হবে, কিন্তু যদি সে 3 মিটার সোজা যায় এবং তারপর 4 মিটার ডানে মোড় নেয়, তার দূরত্ব হবে 7 মিটার কারণ সে মোট 7 মিটার পথ অতিক্রম করেছে, কিন্তু তার সরণ হবে শেষ পয়েন্ট এবং শুরুর পয়েন্টের মধ্যে সর্বনিম্ন দূরত্ব, যা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী হবে 5 মিটার। সরণ ও দূরত্বের মান সর্বদা পরিস্থিতি ভিত্তিক এবং কোনো নির্দিষ্ট মান নির্দেশ করে না। দূরত্ব ও সরণ সম্পর্কিত কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে? দূরত্ব ও সরণ সম্পর্কিত প্রশ্ন পরীক্ষায় বিভিন্ন ধরনের আসতে পারে। বহু বিকল্প প্রশ্ন: এই ধরনের প্রশ্নে সরল ও বক্রপথের বস্তুর গতি, সরণ ও দূরত্ব নিয়ে প্রশ্ন থাকতে পারে। বস্তুর সরণ ও দূরত্ব মাপা হতে পারে
দূরত্ব স্মরণ জানার জন্য পরীক্ষায় বিভিন্ন ধরনের গাণিতিক প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নগুলি প্রায়শই স্মরণ ও দূরত্ব খোঁজার জন্য সমীকরণ ও গণনা ব্যবহার করে। এখানে কিছু সাধারণ ধরনের প্রশ্ন রয়েছে যেগুলি পরীক্ষায় আসতে পারে। সরল রেখা পথে গতি। একটি বস্তু নির্দিষ্ট সময়ে সরল রেখায় এক বিন্দু থেকে অপর বিন্দুতে চলে গেলে তার স্মরণ ও দূরত্ব নির্ণয়ের জন্য প্রশ্ন দেওয়া হতে পারে। বক্ররেখায় গতি। একটি বস্তু বক্ররেখায় চলে যখন সেক্ষেত্রে তার দূরত্ব এবং স্মরণ নির্ণয়ে জ্যামিতিক বিশ্লেষণ বা গাণিতিক গণনার প্রশ্ন থাকতে পারে। গ্রাফিক্যাল প্রশ্ন। স্মরণ ও দূরত্ব গণনা করার জন্য গতি সময় বা অবস্থান সময় গ্রাফের তথ্য ব্যবহার করে প্রশ্ন দেওয়া হতে পারে। প্রয়োগাত্মক প্রশ্ন। বাস্তব জীবনের সিনারিও ব্যবহার করে, যেমন কোনো গাড়ির নির্দিষ্ট সময় এক শহর থেকে অন্য শহরে চলে যাওয়া, তার স্মরণ এবং দূরত্ব নির্ণয় করার জন্য প্রশ্ন আসতে পারে। এই প্রকারের প্রশ্নের মাধ্যমে স্মরণ ও দূরত্বের মৌলিক ধারণা পরীক্ষায় কীভাবে প্রয়োগ করা হয় তা বুঝতে পারবে। যদি এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমার কিছু উদাহরণ আকারে প্রশ্ন উত্তর প্রয়োজন। তোমার বন্ধু তার বাড়ি থেকে সরল রেখায় 4 কিলোমিটার পূর্ব দিকে হাঁটে এবং এরপর 3 কিলোমিটার দক্ষিণ দিকে হাঁটে। তার দূরত্ব এবং স্মরণ কত হবে? দূরত্ব হলো তার যাত্রাপথের মোট লম্বা, যা তার বাঁক বা দিক পরিবর্তন করার পরেও গণনা করা হয়। 4 কিলোমিটার পূর্ব দিকে এবং 3 কিলোমিটার দক্ষিণ দিকে হেঁটেছে, তাই তার মোট দূরত্ব হলো 4 + 3 কিলোমিটার, 7 কিলোমিটার। স্মরণ হলো শুরুর বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত সরল দূরত্ব এবং দিক। যেহেতু তোমার বন্ধু প্রথমে 4 কিলোমিটার পূর্ব দিকে গিয়েছে এবং তারপর 3 কিলোমিটার দক্ষিণ দিকে গিয়েছে, তাই আমরা একটি আয়তক্ষেত্রের কর্ণ হিসাব করি, যার দৈর্ঘ্য হচ্ছে পূর্ব দিকের দূরত্ব এবং প্রস্থ হচ্ছে দক্ষিণ দিকের দূরত্ব। এই কর্ণের দৈর্ঘ্য স্মরণ হতে পারে 4 × 2 3 × 16 + 9 25 5 কিলোমিটার। স্মরণের দিক হবে প্রারম্ভিক বিন্দু থেকে শেষ বিন্দুর দিক নির্দেশনা অনুযায়ী, যা এক্ষেত্রে হতে পারে দক্ষিণ পূর্ব দিক। স্মরণ এবং দূরত্ব একই ঘটনা বর্ণনা করে, কিন্তু ভিন্ন ভিন্ন মূল্য এবং ধারণা প্রকাশ করে। স্মরণ এবং দূরত্ব নিয়ে অঙ্ক আকারে আরও কয়েকটি প্রশ্ন উত্তর প্রয়োজন।
ধরা যাক একজন ছাত্র এ পয়েন্ট থেকে বি পয়েন্টে সরল রেখায় 5 কিলোমিটার এগিয়েছে আর সে সি পয়েন্টে গিয়ে পৌঁছানোর জন্য পুনরায় বাম দিকে 3 কিলোমিটার গিয়েছে। সি পয়েন্ট থেকে সে এ পয়েন্টে ফিরে এসে তার যাত্রা শেষ করলো। তার মোট দূরত্ব কত হবে? তার সরণ কত হবে? দূরত্ব হলো পথের মোট লম্বা, যা দিক বা পথের বা কোনো সারে পরিবর্তন হয় না। এক্ষেত্রে ছাত্রটি এ থেকে বি পয়েন্ট 5 কিলোমিটার, বি থেকে সি পয়েন্টে 3 কিলোমিটার এবং সি পয়েন্ট থেকে আবার এ পয়েন্টে ফিরে আসার জন্য আরও কিছু দূরত্ব পার করেছে। যেহেতু এ এবং সি হলো একই পয়েন্ট, তাই মোট দূরত্ব হবে 5 কিলোমিটার যোগ 3 কিলোমিটার, 8 কিলোমিটার। সরণ হলো প্রারম্ভিক এবং চূড়ান্ত বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব। চূড়ান্ত বিন্দু যেহেতু এ পয়েন্টে ফিরে এসেছে, অর্থাৎ শুরু এবং শেষ একই বিন্দুতে, তাই সরণ হলো 0 কিলোমিটার। এই ধরনের আরও কয়েকটি প্রশ্ন উত্তরের সমাধান চাই। দূরত্ব ও সরণ সম্পর্কিত আরও কয়েকটি অঙ্কের সমাধান চাই। একটি ব্যক্তি তার বাড়ি থেকে 5 কিলোমিটার পূর্বে যায়, এরপর 3 কিলোমিটার উত্তরে যায়। সে বাড়ি থেকে মোট কত দূরে এবং কত কিলোমিটার সরণ ঘটেছে? প্রথমে 5 কিলোমিটার পূর্বে এবং তারপর 3 কিলোমিটার উত্তরে গিয়েছে। দূরত্ব হলো বস্তুটি যে পথ অতিক্রম করেছে তার মোট দৈর্ঘ্য। এখানে 5 যোগ 3 8 কিলোমিটার। সরণ একটি ভেক্টর পরিমাণ যা প্রারম্ভিক এবং চূড়ান্ত বিন্দুর মধ্যে সরাসরি দূরত্ব। একজন পর্যটক নিজের শিবির থেকে 4 কিলোমিটার পশ্চিম দিকে হাঁটে, তারপর সে 3 কিলোমিটার দক্ষিণে যায়, এরপর আবার 4 কিলোমিটার পূর্বে ফিরে আসে। পর্যটকের মোট কত কিলোমিটার দূরত্ব পার হয়েছে এবং শিবির থেকে তার চূড়ান্ত সরণ কত? প্রথমে দূরত্ব নির্ধারণ করা যাক। দূরত্ব পশ্চিমের পথ, দক্ষিণের পথ, পূর্বের পথ। 4 3 4 11 কিলোমিটার। চূড়ান্ত সরণ, পর্যটক প্রথমে পশ্চিমে 4 কিলোমিটার এবং পরবর্তীতে পূর্বে 4 কিলোমিটার যেতে এ দুই চলন একে অপরের সাথে বাতিল হয়ে যায়, ফলে চূড়ান্ত সরণ হয়ে ওঠে শুধু দক্ষিণে যাওয়া 3 কিলোমিটার পথই। আগের সমীকরণে আমরা দেখতে পাই যে পূর্ব পশ্চিম দিকের চলনের কারণে পর্যটকের চূড়ান্ত অবস্থান শিবিরের একই মেরুদণ্ডী রেখায় আছে, কেবল দক্ষিণে 3 কিলোমিটার নিচে। সুতরাং পর্যটকের মোট দূরত্ব পার হয়েছে 11 কিলোমিটার এবং চূড়ান্ত সরণ হয়েছে 3 কিলোমিটার দক্ষিণে।